আসসালামু আলাইকুম। দিনে কিংবা রাতে আপনার বাসায় পুলিশ আসছে। কি করবেন? আপনার বাসায় পুলিশ আসছে মানে কোনো একটা কারণ আছে অবশ্যই। কোনো কারণ ছাড়া পুলিশ আসে নাই। আপনাকে ধরে নিতে আসুক, আপনার নামে একটা সমন থাকুক সেটা জানাতে আসুক, আপনাকে একটা নোটিশ জানাতে আসুক অথবা আপনার অন্য যেকোনো একটা কারণেই আসছে। পুলিশ আসছে তার মানে পুলিশ কিন্তু আপনার বাসায় বেড়াতে আসে নাই। পুলিশ কারো বাসায় বেড়াতে যাবে না। এখন পুলিশ আসলে আপনার করণীয় কি? আপনি কি করবেন? তাকে দেখে দরজা খুলবেন? নাকি দরজা বন্ধ করে রাখবেন? তাকে দেখে পালাবেন? নাকি দাঁড়াবেন? তাকে চেয়ার এনে বসতে বলবেন? নাকি তার সাথে খারাপ আচরণ করবেন? আপনি কি করবেন? আপনি কি করবেন তার সাথে সেটা আপনার বিবেক, আপনার পরিস্থিতি, আপনার সময়ই বলে দিবে। পুলিশ আপনার বাড়িতে যাওয়ার পরে আপনি অবশ্যই অবগত হবেন যে পুলিশ আপনার বাড়িতে কেন গেছে। আপনি যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকেন, কোনো খারাপ কাজ সংগঠিত করে থাকেন বা কোনো অন্যায় অপরাধ করে থাকেন, তাহলে পুলিশ দেখলে আপনি দাঁড়াবেন না। তার সাথে ভালোভাবে কথাও বলবেন না। আপনি তো পালায়া চলে যাবেন বা পালায়া চলে যেতে চেষ্টা করবেন। যাই হোক আপনি থাকতে চাইবেন না আর তারা আপনাকে ছাড়তে চাইবে না। কারণ আপনাকে যদি পুলিশ ধরার জন্য বাসায় যায় তাহলে আপনাকে ধরে আনার জন্য যা করণীয় পুলিশ কিন্তু সেই প্রোটোকল নিয়ে সেই প্রসেসিং করেই যাবে। আর আপনি যদি পুলিশের ধরার জন্য আপনাকে যদি না যায় তাহলে অবশ্যই পুলিশের সাথে আপনার খারাপ আচরণেরও দরকার নাই। আর তাদের হচ্ছে দেখে ভয় পাওয়ারও কোনো কিছু নাই। আপনারা শুধুমাত্র একটা কাজ করবেন, সেটা হচ্ছে পুলিশ যখন যাবে পুলিশের সাথে আপনি যদি বাসার মধ্যে থাকেন দরজায় নক করে দরজা খুলবেন। দরজা খুলে ভালোভাবে কথা বলবেন যে কেন আসছেন বা কী কারণে আসছেন আমি জানতে চাই। তো তখন অবশ্যই যে পুলিশ দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ সদস্যরা যাবে আপনার কাছে, অফিসার ফোর্স যাবে, তারা আপনার কাছে কেন গিয়েছে, আপনার বাসায় কেন গিয়েছে, আপনাকে কেন খোঁজ করতে সেইগুলো তারা বলবে। তো যদি এইরকম হয় যে আপনার কোনো একটা তদন্ত আছে, তারা বলবে যে আমরা তদন্তের জন্য আসছি। যদি একটা সমন থাকে সেই সমনের বিষয়ে জানাবে যে এরকম আপনি একটা সাক্ষী ছিলেন বা এরকম একটা ঘটনা ঘটছিল ওই জায়গায় এই কারণে আসছি। তো এই যে এই প্রসেসিংগুলা এইগুলা হচ্ছে আপনার সাধারণ ব্যাপার। কিন্তু যদি এইরকম হয় যে আপনি কোনো একটা মামলায় জড়িয়ে আছেন, সেই মামলার কারণে আপনাকে ধরতে আসছে, তখন আপনি কি করবেন? যদি এইরকম হয় যে মামলার জন্য আপনাকে ধরতে আসছে তাহলে আপনি পুলিশের সাথে খারাপ আচরণ না করে দৌড়ে পালানোর চেষ্টা না করে তার সাথে স্থির মন নিয়ে কথা বলবেন। কারণ আপনি যতই চেষ্টা করেন পালানোর কোনো সুযোগ পাবেন না। কারণ আপনাকে একজনে ধরার জন্য তারা 10 জনের নিচে যাবে না। যেইভাবেই হোক সোজা কথা সংখ্যায় যাই হোক আপনাকে ধরার জন্য যা করা দরকার এবং যেই প্রসেসিংয়ে আগানো দরকার পুলিশ কিন্তু সেই প্রসেসিংগুলো নিয়ে তারপরে আপনার কাছে যাবে। আপনার বাসায় পুলিশ দাওয়াত খাওয়ার জন্য যাবে না। পুলিশ কারো বাসায় দাওয়াত খাইতে যায় না। যাই হোক আপনি যদি পালাইতে চেষ্টা করেন তাহলে আপনার ক্ষতি হবে। আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি সেই জায়গায় আপনি স্যালেন্ডার করেন বা সেই জায়গায় তাদের কাছে আপনি এতটুকু করতেই পারেন, আপনি আসামি হন, কোনো সমস্যা নাই। পুলিশকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনারা কেন আসছেন? যদি বলে আপনাকে ধরে নিতে আসছি, বলবেন ঠিক আছে আমাকে ওয়ারেন্টের কাগজ দেখান। আমাকে যে ধরে নিয়ে যাবেন আমাকে ওয়ারেন্টের কাগজ দেখান। আপনি ওয়ারেন্টের কাগজ দেখার অধিকার আপনার আছে, আপনি দেখতে পারেন। ওয়ারেন্টের কাগজ দেখবেন, ওয়ারেন্টের কাগজ দেখার পরে যদি দেখেন যে সেই জায়গায় আপনার নাম, ঠিকানা, বয়স, আপনার সব কিছু ঠিক আছে, আপনি স্বেচ্ছায় ওই জায়গা থেকে চলে আইসেন পুলিশের সাথে। যদি পালাইতে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ আইন ব্যবহার করবে, আইন প্রয়োগ করবে। আর আইন প্রয়োগ করার কারণে আপনি কিন্তু মেজর ক্ষতিগ্রস্ত হবেন। কিছু মামলা এবং কিছু আসামি আছে যাদেরকে ওই জায়গায় যদি পুলিশ মেরেও ফেলে তাতে পুলিশের জবাবদিহি করতে হবে না। আবার কিছু জিনিস আছে যেই জায়গায় হচ্ছে পুলিশ আপনাকে মারবেও না, বকাবাজিও করবে না, আপনার কলার ধরে আবার ওই চর থাপ্পড়ও দিবে না, আপনাকে ধরে নিয়ে আসবে। এখন আপনার যে মামলাটা থাকবে ওই মামলার উপর ডিপেন্ড করে যে আপনার সাথে ভদ্রতার সাথে আপনাকে আনতে হবে নাকি আপনাকে অভদ্রতার সাথে আনতে হবে। অভদ্রতার সাথে আনতে হবে ব্যাপারটা এরকম না যে আপনি একটা মার্ডার করছেন আপনাকে ধরে মাইরা তারপরে নিয়ে আসবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি মার্ডারের আসামি, আপনি যদি মার্ডারের আসামি হওয়ার পরে যদি আপনি ওই জায়গায় পুলিশের সাথে খারাপ আচরণ করেন কিংবা পুলিশের সাথে এইরকম কোনো রাফ বিহেভ করেন যার কারণে পুলিশ বাধ্য হয়ে আপনার সাথে খারাপ আচরণ করবে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের দোষারোপ করা যাবে না। এটা পুলিশের এখতিয়ার আছে, কারণ পুলিশ ওই জায়গায় সরকারি হুকুম তামিল করার জন্য আপনার ওয়ারেন্ট নিয়ে গেছে, অর্থাৎ আপনাকে নিয়ে আসতে হবে এইরকম একটা কমান্ড নিয়ে তারপর ওই জায়গায় গেছে। অর্থাৎ আপনাকে যে কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে নিয়ে আসবে সে, তাতে আপনি জীবিত থাকেন আর মৃত থাকেন।
বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি। আর যদি এইরকম একটা সামান্য সাধারণ বিষয় হয় যে আপনি কোনো একটা মামলার সাক্ষী বা কোনো একটা ঘটনার সাক্ষী বা আপনার একটা তদন্ত আছে, সেই ক্ষেত্রে আপনার তদন্ত যদি থাকে তাহলে আপনার বাসায় বসে কথা বলে পুলিশ চলে আসবে। বা আপনাকে বলল যে পরে থানায় এসে দেখা কইরেন বা এই প্রসেসিং কইরেন। কিন্তু যদি এইরকম হয় যে গুরুতর কোনো মামলায় আপনি আসামি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আনবে। তো এই ক্ষেত্রে আপনি পালানোর চেষ্টা না করে আপনি পুলিশের সাথে আন্তরিকতা দিয়ে ভালো ব্যবহার করে পুলিশের সাথে চলে আসবেন। কারণ আপনি পালাইতে গেলে আপনার বেশি ক্ষতি হবে। পালানোর কোনো সুযোগ নাই, আপনি পালাইতে পারবেন না। কারণ আপনি যতই পালানোর চেষ্টা করেন না কেন, পুলিশ এমন প্রসেসিং করে এমনভাবেই যাবে যেন আপনি পালাইতে না পারেন। তো একটা কথাই বলব যে পুলিশ দিনে কিংবা রাতে যখনই যাক আপনার কাছে কেন গিয়েছে সেই জিনিসটা আপনি জানতে চাইবেন এবং কী কারণে আপনার কাছে আসছে বা আপনি ওই ঘটনার সময় ছিলেন কিনা বা ঘটনা আছে কিনা, আপনি সম্পৃক্ত আছেন কিনা, এগুলো আপনি জিজ্ঞাসা করতেই পারেন। তবে অশালীন কথাবার্তা, উগ্র মেজাজি কথাবার্তা বা তাদের সাথে খারাপ আচরণ এগুলো কখনো করতে যাবেন না, অনুরোধ। কারণ আপনি এইগুলা করলে আপনার বেশি ক্ষতি হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।